আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ফুরকান তালুকদার। আশা করি সবাই খুবই ভালো আছেন। এটি হচ্ছে ভিনটেজ T9 ট্রিমার। এই ট্রিমারটি বেশ কিছুদিন যাবত আমি ব্যবহার করছি এবং ব্যবহার করতে গিয়ে কি কি সুবিধা অসুবিধার সম্মুখীন হয়েছি এবং এই ট্রিমারটির ভালো দিক মন্দ দিক সবকিছু নিয়ে ডিটেইলে আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। স্কুল দিয়ে প্রথমে পেয়ে যাবেন ছোট্ট একটি পেপার, যাতে এই ট্রিমারের ফিচার সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। ব্যবহারের পূর্বে এটি পড়ে নিলে আপনি এই ট্রিমারের সম্পূর্ণ আইডিয়া নিতে পারবেন। তারপরেই ব্যাটারি চার্জ করার জন্য পেয়ে যাবেন একটি ইউএসবি চার্জার এবং একটি ব্যাটারি। চার্জারটি দিয়ে এই ট্রিমারের ব্যাটারিটিকে যে কোনো ইউএসবি সোর্স থেকে আপনি চার্জ দিতে পারবেন, যেমন পাওয়ার ব্যাংক, ল্যাপটপ, পিসি, মোবাইলের চার্জিং অ্যাডাপ্টার ইত্যাদি। এই চার্জারটি অ্যাডজাস্টেবল থাকায় আপনি যে কোনো সাইজের ব্যাটারি এতে খুব সহজেই অ্যাডজাস্ট করে চার্জ করতে পারবেন। এই ব্যাটারিটি ফুল চার্জে আমি প্রায় 1.5 ঘন্টা ব্যাকআপ পেয়েছি। এরপর পেয়ে যাবেন 4টি ভিন্ন ভিন্ন সাইজের ক্লিপ, যেগুলি দিয়ে 1.5 মিলিমিটার থেকে শুরু করে 4 মিলিমিটার পর্যন্ত সাইজের চুল দাড়ি কাটতে পারবেন। তারপর পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই ট্রিমারটি। ট্রিমারের বডি ফুললি মেটালিক এবং হাতে নিয়ে খুবই প্রিমিয়াম ফিল হয়। ট্রিমারটি দেখতেও বেশ গর্জিয়াস। এরপর পেয়ে যাবেন ছোট্ট একটি ব্রাশ। ব্যবহার করার পর ট্রিমারে লেগে থাকা চুলদাড়ির কণা পরিষ্কার করার জন্য মূলত এই ব্রাশটি দেওয়া। তারপরেই পেয়ে যাবেন একটি ওয়েল ক্যান। এর ভেতরেই আছে ইঞ্জিন ওয়েল। মূলত আপনি অনেকদিন এই ট্রিমারটি ব্যবহার করার পর ট্রিমারের ব্লেডের মুভমেন্ট বাধাগ্রস্ত হতে পারে, তাই ব্লেডে এই ওয়েল ব্যবহার করার মাধ্যমে ব্লেড সচল থাকবে। এই ট্রিমারটি আকারে তেমন বড় নয়, তবে আকারের তুলনায় এই ট্রিমারটি যথেষ্ট ভারী। আর ভারী থাকার পেছনে যৌক্তিক কারণও রয়েছে, আর তা হলো এর বডি ফুললি মেটালিক। এছাড়াও এতে ড্রাগন শেপ ডিজাইন রয়েছে, যা খুবই আকর্ষণীয়। এর মেইন বডি অনেকটা স্লিম থাকায় দীর্ঘক্ষণ হাতে রেখে ব্যবহার করা যাবে। যেহেতু এর চার্জিং ইউনিট সম্পূর্ণ আলাদা, তাই এর মধ্যে কোনো পোর্ট নেই। এই ট্রিমারের পেছনে এই দিকটাতে এর পাওয়ার বাটনটি রয়েছে। বাটনটি একবার প্রেস করলেই ট্রিমারটি চালু হবে, আর দ্বিতীয়বার প্রেস করলে ট্রিমারটি পাওয়ার অফ হবে। আর সামনের অংশটি অন্যান্য ট্রিমারের চাইতে অনেকটাই খোলামেলা, যার ফলে এটি পরিষ্কার করা যায় খুব সহজেই। আর চার্জিং ব্যাকআপের কথা বলতে গেলে আমি এর ফুল চার্জে 1 ঘন্টা 20 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছি, যা প্রাইস হিসেবে মোটামুটি যথেষ্ট ছিল। যাই হোক, এতক্ষণ তো এর ভালো দিক নিয়ে কথা বললাম, এবার এর খারাপ দিক নিয়ে কথা বলা যাক। এর যে ক্লিপ রয়েছে তা একবার লাগানোর পর আমি খুলতে পারছিলাম না। যদিও কোনো কিছু দিয়ে চাপ দিলে খুলে, কিন্তু আমার ভয় হচ্ছে এই ক্লিপের লকটি যে কোনো সময় ভেঙে যেতে পারে এবং তারপর আর এই ক্লিপটি ব্যবহার করা যাবে না। জানি না পরবর্তীতে বিকল্প কোনো পদ্ধতি পাওয়া যায় কিনা। তো এটি ছিল আজকের ভিনটেজ T9 ট্রিমারের রিভিউ। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য প্রকাশ করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।